নমস্কার। আজকের অমৃতবাণীর নিবেদন দেবী সরস্বতীর উৎপত্তির কাহিনী। আসুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী ব্রহ্মা যখন জগৎ সংসার রচনা করেন তখন তিনি বিষ্ণুর আদেশে মনুষ্য যোনি ও অন্যান্য জীব রচনা করেছিলেন মাত্র। কিন্তু তা সত্ত্বেও চারপাশে এক নিস্তব্ধতা ছিল। তা দেখে নিজের রচনায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি ব্রহ্মা। স্বর বাণীর প্রয়োজন অনুভূত হতে থাকে। এরপরই বিষ্ণুর কৃপায় ব্রহ্মা নিজের করমণ্ডল থেকে জল নিয়ে পৃথিবীতে ছিটিয়ে দেন। এই জলকণা মর্তের ভূমি স্পর্শ করার সঙ্গে সঙ্গে এক কম্পন সৃষ্টি হয়। দেখতে দেখতে উৎপত্তি ঘটে এক স্ত্রীরূপী অদ্ভুত শক্তির। সেই নারী শক্তির 4 হাত, তার এক হাতে বীণা, অন্য বরমুদ্রায়। এছাড়াও আরও 2 হাতের মধ্যে একটিতে বেদ পুস্তক ও অপরটিতে স্ফটিক মালা। রাজহংস তার বাহন, পদ্মে আসীন ছিলেন তিনি। এরপর ব্রহ্মা সেই স্ত্রী শক্তির কাছে বীণা বাজানোর অনুরোধ করেন। বীণার মধুর স্বরে সংসারের সমস্ত জীবজন্তুর মধ্যে বাণীর সঞ্চার হয়। স্তব্ধ জলধারায় কোলাহল শুরু হয়। আকাশে বয়ে চলা বাতাসেও শব্দ শোনা যেতে শুরু করে। এই শক্তির উৎপত্তির পরই জগৎ সংসারে বাণীর সঞ্চার হয়। সেই স্ত্রী শক্তিকে সরস্বতী নাম দেন ব্রহ্মা। বিদ্যা ও বুদ্ধি প্রদান করেন তিনি। শাস্ত্র মতে সরস্বতীর থেকেই সঙ্গীতের উৎপত্তি, তাই তাকে সঙ্গীতের দেবীও বলা হয়। শাস্ত্রমতে বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতীর উৎপত্তি। এ কারণে প্রতি বছর এই তিথিতে দেবীর আরাধনা করা হয়। এছাড়াও সরস্বতীর পুজোর কারণ সম্পর্কে পুরাণে আর এক কাহিনীর উল্লেখ রয়েছে। পুরাণ অনুযায়ী কৃষ্ণ দেবী সরস্বতীর প্রতি মুগ্ধ হয়েছিলেন। তারপরই তিনি আশীর্বাদ দেন যে যারা বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করবেন তারা বিদ্যা ও শিল্পে নিপুণ হয়ে উঠবেন। মনে করা হয় এ কারণে প্রতি বছর বসন্ত পঞ্চমী তিথিতে ব্রহ্মাবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পুজো করা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এইটুকুই। আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।